প্রধানমন্ত্রীর চীন সফর এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আমাদেরকে আরও জানাতে চীন থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তৌহিদ হোসেন রানা। রানা, এই যে প্রধানমন্ত্রীর সফরে শুরু হলো আজকে, তিনি পৌঁছেছেন স্থানীয় সময় সন্ধ্যা 6টায়। আজকে এবং আগামীকালকে আসলে কি কি কর্মসূচি থাকছে? এই সফরে বাংলাদেশের প্রাপ্তি আসলে কি হতে পারে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ধন্যবাদ আপনাকে। আজকে স্থানীয় সময় 6টায় তিনি ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চীনের বেইজিং এ তিনি পৌঁছেছেন এবং সেখানে চীনের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে সংবর্ধনা জানিয়েছেন এবং সেখান থেকে তিনি তার রাত্রি যাপন করবেন একটি হোটেলে, সেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে উপস্থিত ছিলেন চীনের বিশিষ্ট ব্যক্তিবর্গরা প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানিয়েছেন। মূল কর্মসূচি মূলত 10 এবং 10 তারিখ। তো আগামীকাল যে বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট হবে সেখানে 10টা তিনি প্রবেশ করবেন এবং সেখানে ভাষণ দিবেন। আর ইনভেস্টমেন্ট সামিটে মূলত বিভিন্ন আমাদের বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন কূটনৈতিক চীনের 1000-এর বেশি ব্যবসায়িক এবং বিনিয়োগকারীরা তারা কিন্তু উপস্থিত থাকবেন এবং কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। এবং আমরা এখানে বাংলাদেশে যারা ব্যবসায়ী প্রতিনিধিরা এসেছেন তাদের সঙ্গে কথা হয়েছে, তারা বলছেন এই যে দুই দেশের যে বিনিয়োগকারী আছে তাদের সঙ্গে যে একটি আলাপ আলোচনা হবে এবং এর মাধ্যমে যে চীনের যে বিনিয়োগকে আকৃষ্ট করা, এই সফরের মধ্য দিয়ে আসলে একটি সফলতা আসবে বলে আমাদের যে ব্যবসায়ী প্রতিনিধিরা আছেন তারা কিন্তু জানিয়েছেন। এবং আপনি জানেন যে চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে বিশাল একটি আগ্রহের জায়গা রয়েছে, বিশেষ করে আমাদের যে আইটি সেক্টরে, চামড়া সেক্টরে এবং অন্যান্য আমাদের যে জিআই পণ্যগুলি আছে সেখানে কিন্তু তাদের বিনিয়োগের একটা আগ্রহ আছে। সেই জায়গা থেকে কিন্তু আমাদের ব্যবসায়ীরা তাদেরকে অ্যাপ্রোচ করবেন যাতে আমাদের এই খাতগুলোতে তারা যাতে বিনিয়োগ করে, বিশেষ করে এক্সপোর্ট ওরিয়েন্টেশন যে সেক্টর গুলো আছে সেখানে কিন্তু যদি বিনিয়োগ করা যায় আমাদের ব্যবসায়ীরা সেই লক্ষ্যে তাদের সঙ্গে কিন্তু আলাপ আলোচনা করবেন এবং বিভিন্ন এমইউ স্বাক্ষর হবে। আপনি জানেন যে চীন কিন্তু বাংলাদেশে বিশাল একটি অবকাঠামো খাতে কিন্তু বিনিয়োগ করে, বিভিন্ন আইকনিক স্থাপনা কিন্তু তারা আমাদের এখানে তৈরি করেছেন অবকাঠামো খাতে। তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু চীনের কিন্তু বেশ আগ্রহ আছে। আমরা বিশেষ করে যে পদ্মা রেল সেতু থেকে মাওয়া হয়ে বরিশাল হয়ে পায়রা গভীর সমুদ্র বন্দর পর্যন্ত কিন্তু একটা রেল লাইন সংযোগের কিন্তু এমওইউ স্বাক্ষর হবে এবং সেখানে কিন্তু চীনের আগ্রহ বেশ। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমরা বিস্তারিত হয়তো আরো জানবো সামনের দিনগুলোতে।